মধ্যমগ্রাম নোয়াইখাল সংস্কারের জন্য দিশা সেবা সংস্থার পক্ষ থেকে আজ সাজিরার সাব ডিভিশনাল ইরিগেশন ডিপার্টমেন্টে ডেপুটেশন জমা দিলেন দিশা সেবা সংস্থার কর্ণধার বলদেব মণ্ডল সহ আরও সদস্যরা। নোয়াইখাল দীর্ঘদিন ধরে অপরিষ্কার এবং অপরিণত অবস্থায় পড়ে রয়েছে। শুধু তাই নয়, এখানে বহু কারখানার দূষিত জল এসে এই নোয়াইখালে এসে মিশছে, যার ফলে স্থানীয় বাসিন্দা, খালপাড়ে যেসব বাসিন্দা থাকে তাদের এই নোয়াইখালের যে গ্যাস, সেই গ্যাস থেকে তারা অনেক রোগ জীবাণু তাদের শরীরে ঢুকছে। পিছনে রয়েছে সিদ্ধা টাউন, তারাও অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণে তারা আজকে এই ডেপুটেশন জমা দিলেন এবং তাদের আবেদন যত শীঘ্রই সম্ভব এই নোয়াইখাল তারা যাতে সংস্কার করতে পারে। এবং দেখতে পাচ্ছেন ছবিতে যে বলদেব মণ্ডল সবাইকে নিয়ে ডেপুটেশন জমা দিয়েছে এবং সেই ডেপুটেশনের কপিও আমরা দেখতে পাচ্ছি। তিনি দেখাচ্ছেন যে এই ডেপুটেশনটা তারা জমা দিয়েছে। তাদের একটাই আবেদন, যত তাড়াতাড়ি হোক এটা সংস্কার হোক। ধন্যবাদ বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের চ্যানেলকে এবং যারা সাথে অন্যান্য সাথীরা আছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আমরা সকলে জানি যে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশকে ছাড়া আমরা কেউ কোনো প্রাণী ফুল বাঁচতে পারে না, মানুষও স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। এবং সুস্থতার অন্যতম প্রতীক হচ্ছে পরিবেশকে সুস্থভাবে রাখা। তবে আমাদের এই সুস্থতার নিরিখে আমাদের প্রত্যেকটা আমাদের দেশবাসীর কাছে এই আহ্বান, রাজ্যবাসীর তথা দেশবাসীর কাছে আহ্বান যে এই পরিবেশকে সুস্থ রাখার কাজে আমরা সকলে মিলে ব্রতী হই। যার যেমন সামর্থ্য আছে, তার অ্যাওয়ারনেস থেকে কর্মক্ষমতা, সেরকমভাবে আমরা কিন্তু এই পরিবেশকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই পরিবেশকে বাঁচানোর কাজে সকলে অগ্রণী। নোয়াইখালের যে বিষয়টি আপনি বলছেন যে আমাদের ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা বিরাটি থেকে দেখি, বিরাটি, মধ্যমগ্রাম, মানে আমাদের নিউ ব্যারাকপুর এই টোটাল এই অঞ্চলটা, সেখানে কিন্তু যে নদীটি গেছে সেটা লাবণ্যবতী নদী। এটাই নাম হচ্ছে নোয়াইখাল, অর্থাৎ নোয়াই ক্যানেল। সেটা ইরিগেশন বা সেচ দপ্তরের যে আরবান ড্রেনেজ 2, যার সাব ডিভিশনাল অফিসার এতে আছেন আপনার মধ্যমগ্রামে, তারই কন্ট্রোল এটা। এবং সেটা বর্তির বিল অবধি, ব্যারাকপুরের সেই অবধি বিস্তৃত। এবং তার আশেপাশে মানুষজনের কাছে যে মানুষের যে জনবসতি গড়ে উঠেছে বা যা কিছু বাজার থেকে শুরু করে মানুষের যে সমৃদ্ধি হয়েছে, এখানে কিন্তু তার লাইফ লাইন। কিন্তু এইটা দীর্ঘদিন ধরে এত বাজে অবস্থায় রয়েছে, এত ডিটোরিয়েট হয়েছে, তার যে জলের কোয়ালিটি এত নষ্ট হয়েছে, এত অ্যাসিডিক হয়ে গেছে ডিউ টু দ্য সাম এসএসআই, মানে ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো আছে, এসএসআই ইউনিটগুলো আছে। সেই ফ্যাক্টরি যেটা বোধহয় বিলকান্দা 1 এই অঞ্চল থেকে আরও অঞ্চল থেকে আছে, সেগুলো কিন্তু সেই অ্যাসিডিক জলগুলো সরাসরি এর মধ্যে পড়ে জলকে একদম কালো করে, কচুরিপানা শুধু নয়, ছোট ছোট মাছ, মানে পোকামাকড় সমস্ত ধ্বংস হয়ে গেছে। এবং এর প্রভাবে আমরা দাঁড়িয়ে 5 মিনিট আপনি দাঁড়াতে পারবেন না, এত ঝাঁঝ, তীব্র ঝাঁঝ, গন্ধ এবং দুর্গন্ধ, খারাপ অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আমরা ডেপুটেশন জমা দিয়েছি। এই যে আমাদের দিশা সেবা সংস্থার তরফ থেকে ডেপুটেশন, এই ডেপুটেশনে আমরা পরিষ্কার করে বলেছি যে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে নোয়াই ক্যানেলের যে সংস্করণের জন্য আমরা কিন্তু সঠিক উদ্যোগ চাই এবং সরকারের সদর্থক ভূমিকা, এবং যতদূর পর্যন্ত আমরা এটা যাব। এর মধ্যে আমরা দুটো জিনিস খুব আমরা হাইলাইট করেছি। একটি হচ্ছে এই যারা বললাম যে ফ্যাক্টরিগুলো আছে, ছোট ছোট ফ্যাক্টরিগুলো আছে, সেই ফ্যাক্টরি থেকে সরাসরি অ্যাসিডিক হাইলি পলিউটেড জলটা ডাইরেক্ট বাউন্ডলেস, অর্থাৎ কেউ কোনো বাধা দিচ্ছে না, এমন অবস্থায় 24 ঘন্টা পড়ছে। এবং আরেকটি হচ্ছে যে যথেচ্ছভাবে বিভিন্ন ওয়েস্টেজ, প্লাস্টিক, থার্মোকলস, আমাদের সাজিঘাট মার্কেটে আমরা যদি দেখি, এই পুরো মার্কেট জোন, আরও মার্কেট জোনটার উপর দিয়ে যেটা পাশ দিয়ে যেটা এই নদীটি লাবণ্যবতী নদী বা এই নোয়াইখাল গেছে, সেখানেও কিন্তু এইগুলো ফেলার পরে সেগুলো সমস্ত নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট হওয়ার জন্য এগুলো কিন্তু কখনো ওয়েস্টেজে যাচ্ছে না এবং এগুলো থেকে যাচ্ছে। তার ফলে এইসব কোনো সব ছোটো ছোটো পোকামাকড়, পশু পাখি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে এবং টোটাল জল, এই ফ্লোরা অ্যান্ড ফনা যাকে বলা হয়, বাস্তুশাস্ত্রটাকে টোটালটা ড্যামেজ করে দিয়েছে, ইকোসিস্টেমটাকে ড্যামেজ করে দিয়েছে। তাই আমরা চেয়েছি যে ওনাদের সঙ্গে দেখা করেছি, যেটুকু কথা হয়েছে, আজকে ডেপুটেশন জমা দিয়েছি এবং তাতে কথা হয়েছে যে ইঞ্জিনিয়াররা যারা আছেন তারা আগামী সপ্তাহে একটা ডেট, এবং অন্যান্য সংস্থাগুলো আশা করছি আমাদের সঙ্গে যোগ দেবেন।
এবং দিয়ে জয়েন্ট ভিজিট করবেন এবং আমরা দেখিয়ে দেবো, চিহ্নিতকরণ করব কোন কোন জায়গাগুলি থেকে বেশি ধরনের পলিউশন হচ্ছে এবং এই ধরনের জলটাকে পুরোপুরি ড্যামেজ করে দিচ্ছে। এই দেখুন, আয়ের ব্যবস্থা হচ্ছে যে জল আমাদের তো জলের আরেক নাম জীবন, এবং এই জলটা থেকে আমরা 60-70 দশকে যদি মানুষদের দেখি, আমরা কথা শুনেছি এখানে, তারা ওই জল দিয়ে রান্না করতেন। আবার তারপরে দেখেছি 80 দশকে, তারা 90 দশকে তারা এখানে স্নান করেছেন। এখন তো তার ধারে কাছে যাওয়ার মতো অবস্থা নেই, এটা অত্যন্ত দুর্গন্ধ একটা পচা খালে পরিণত হয়েছে। তাহলে এই ডেটোরিয়েশনটা যে আমাদের সভ্যতা অগ্রগতি হচ্ছে, তার সঙ্গে তো জলটাকে তো আমরা ডেটোরেট করে দিয়েছি, তার ফলে এই বাস্তুতন্ত্র নষ্ট হয়েছে, সাথে সাথে আমার সমাজটাও কিন্তু মানে নোংরা হয়ে গেছে। এই জায়গা থেকে যদি আমরা এই পরিষ্কারের ড্রেনেজ করে, যদি পরিষ্কার করে আমরা ড্রেজিং করে এই ক্লিনিংয়ের প্রসেসটাকে যদি শুরু করে দিতে পারি, মানে যেটা আমাদের দাবি হচ্ছে আগামী 3 মাসের মধ্যে কম্পালসারি এই মেনটেন্যান্সের কাজটা শুরু করতে হবে। যতদূর পাবো যাবো, এই 3 মাসের মধ্যে শুরু করতেই হবে, এক্সটেন্সিভ ওয়ার্ক করতে হবে। এইটা করার পরে আপনার যে কথা হচ্ছে যে এইখান থেকে আমরা অটোমেটিক্যালি, আমরা যখন আপনাকে এই কথা সূত্র দেখি, 18-19 সালে আমি অবধি দেখেছি যে এখানে এই ধরনের পরিস্থিতি ছিল। 20 সালে 20 সালে যখন 2020 সালে যখন করোনা পিরিয়ড হলো, তখন কিন্তু এখানে কিন্তু ছোট ছোট পাখি, ডাক পাখি, ছোট ছোট পাখিকে দেখেছে, মানে মাছের প্রাদুর্ভাব কিন্তু ওই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে নিস্তব্ধ হয়ে গেল, যখন চতুর্দিকে যখন জনবসতি, তখন কিন্তু দূষণ কমে গেল, তখন অটোমেটিক্যালি কিন্তু পাখিদের আনাগোনা আমি দেখেছি, আমার কাছে ছবিও আছে, সেই সব ছবিগুলো ক্যামেরা বন্দি করেছিলাম, এবং জলের কালার কালো থেকে সবুজ হয়ে গেছিল। তার মানে আমরা কিন্তু যদি একটু সময় দিই, প্রকৃতিকে রিকভার করবে, এবং অটোমেটিক্যালি কিন্তু পোকামাকড়, এই মাছ, মাছালি, পাখি সমস্ত কিছু তৈরি হবে। তাই এখান থেকে যদি আমরা মাল্টিপারপাস ইউজিংয়ে গভর্নমেন্ট যদি চায়, এখান থেকে যদি আমরা ফরেস্ট, এই আপনার ফিশারিজের বিভিন্ন ক্ষেত্রে যদি এইখানে কাজে লাগানো যায়, নিশ্চয়ই চাই লাগানো হতো আগে, সেটা কাজে লাগানো গেলে এখান থেকে একটা ইনকাম সোর্স কিন্তু ভালো হতে পারে। এছাড়াও একটা পরিকল্পনা আগামী দিনে যদি গভর্নমেন্ট এই পরিকল্পনাটাকে অগ্রগতি নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা আমাদের আরেকটি প্ল্যানিং দেওয়া আছে, যেটা হচ্ছে যে মাছে এই আমাদের বাজার এলাকাগুলোতে যেভাবে থ্রোয়িং করা হয়, বিভিন্ন জিনিস প্লাস্টিক থেকে শুরু করে থ্রো করা হয়, সেই জায়গাগুলোকে আমরা একটু ফেন্সিং করে দেওয়া তার দিয়ে, যাতে আমরা আমাদের থ্রো করতে না পারে, এবং এখানে যদি হয় একটু সৌন্দর্যায়ন দুদিকে যদি করা যায়, এটাকে সবাই যে একসময় নোয়াই খাল, কি সুন্দর একটা নাম, লাবণ্যবতী নদী, সেইটার নাম থেকে আজকে পচা খালে পরিণত হয়েছে। এখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব তো আমাদেরই সকলকে, আমরাই তো নিছি। তাই এখান থেকে অবশ্যই একটা নতুনভাবে, নতুন উদ্যোগে, এই দেখবেন সাজিরহাট শ্মশান খুব বিখ্যাত শ্মশান, সেই সাজিরহাট শ্মশানে মানুষের আসতে হয়, বাধ্যই আসতে হয়, কিন্তু ওখানে কোনো কর্ম করতে পারে না, কারণ ওখানে জলে স্পর্শ করতে পারে না। এখনো অবধি আমরা আদিগঙ্গাকে যত খারাপ বলি না কেন, এখনো যদি জোয়ার ভাটা খেলে আদিগঙ্গা থেকে এখনো কাজ করা যায়, কিন্তু এখানে কাজ করা যাচ্ছে না। এছাড়াও আমরা পুরোটা যদি ধরি, এবং এখানে রিসর্ট, শাহপুরে রিসর্ট হচ্ছে, এই নদীকে ঘিরে কিন্তু এই খালকে ঘিরে কিন্তু রিসর্ট বানিয়েছে। সুতরাং ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট কিন্তু হতে পারে, এবং এই পসিবিলিটিস কিন্তু আছে। আমরা যদি এটা পরিষ্কার করে আবার যদি পুনরুদ্ধার করতে পারি, এখানে অবশ্যই আমরা অর্থনৈতিকভাবে সুবিধা করতে পারি। তাহলে যেসব পদার্থ ফেলার জায়গা, এটা আবশ্যিকভাবে হলেও তার একটা গ্রেড আছে, প্রত্যেকটা বর্জ্যের একটা গ্রেড আছে। সেখানে হচ্ছে আমাদের কোন গ্রেডটা আমাদের ইউজেবল নয়, অর্থাৎ পুরোপুরি দূষিত পদার্থ, অ্যাসিডিক রিয়াকশনকে ডাইরেক্টলি ফেলা যায় না। এটার জন্য পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা পারমিশন নিতে হয়, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই তার নিষেধাজ্ঞা এবং এসওপি আছে, সেই প্রোটোকল অনুযায়ী তাকে কিন্তু ফেলতে হয়। কিন্তু সেটা না করে সরাসরি করছে, কার বা কাদের এগুলো নজরদারির অভাবে হচ্ছে, এই ক্ষেত্রে আমরা ওই জন্যই দৃষ্টি আকর্ষণ করছি। আমরা শুধু চাই সরকারি সিস্টেমের মধ্যে যে সিস্টেম প্রোটোকল বা যে প্যারামিটার ঠিক করা আছে, সেটাকেই যেন আমরা ঠিকঠাকভাবে কাজ করলে, আমার বিশ্বাস যে আমাদের মতো সংগঠনগুলো, আমাদের সামাজিক সংগঠন, এনজিও, ট্রাস্ট বিভিন্ন এগিয়ে আসলে পরে এইটা আরও ভালো করে এই বর্জ্য পদার্থকে ডিরেক্ট যে ফেলার ব্যাপারটাকে গ্রেড তৈরি হয়। যেমন আপনারা দেখবেন যে চিমনি থেকে, বোঝার জন্য বলছি, যে কালো ধোঁয়া বেরোয়, কিন্তু এই কালো ধোঁয়াকে, ইমার্শনটাকে কন্ট্রোল করে, পলিউশন কন্ট্রোল করে কিন্তু ধোঁয়াটাকে সাদা করে বা মিশিয়ে দেওয়া হয়। কিন্তু রাত 10টার পরে আমরা দেখেছি এই কারখানাগুলোকে কিন্তু চোখের আড়ালে এই ফাঁকি দেওয়ার জন্য, আইনকে ফাঁকি দেওয়ার জন্য কালো ধোঁয়া বার করে। কিন্তু সেক্ষেত্রে আমার বিশ্বাস যে সরকারি যে নিয়মটা চালু আছে, সেটাকেই ফাঁকি দিয়ে ওরা করছে, এবং এই অ্যাসিডিক যে রিয়াকশনের জলটা, সেই বর্জ্যটাকে কন্ট্রোল করে ফেলা উচিত, সেটা না ফেলে কিন্তু সরাসরি ফেলছে। এইটাই আমরা চাইছি, যেটা ওয়েস্টেজে জলটা অবশ্যই ফেলবে, কিন্তু তার একটা কন্ট্রোলিং বা ছাঁকনি বা ফিল্টারিংয়ের একটা সিস্টেম আছে পলিউশন কন্ট্রোলের, সেইটা অ্যাপ্লাই করতে হবে। আমরা দেখলাম বিষয়টি তার আজকে 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস, আজকের দিনে কিন্তু একটি গাছ মায়ের জন্য এই প্রকল্প কিন্তু রাজ্য সরকার নিয়েছেন, এবং তাতে গাছ বসানোর পরিকল্পনা
তাতে মাননীয় বিধায়ক সব যিনি আছেন তিনি এনজিওদের আহ্বান করেছেন। এটা আমাদের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়ার একটা কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক শর্ট পিরিয়ডের জন্য সেটা হয়েও গেছে টার্গেটটা। যাই হোক, কিন্তু আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে এই আজকে চিঠিটা দেওয়াটা ফার্স্ট আমাদের স্টেপ ছিল, কারণ গভর্নমেন্ট সংস্থাকে আমরা জানাতে হবে, নিয়মই হলো জানাতে হবে। তারপর ধাপে 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 আমরা অবশ্যই তার সঙ্গে আমরা দেখা করে, যেহেতু উনি ব্যস্ত আছেন, দেখা করে ওনার সঙ্গে পুরো বিস্তারিত বিষয়টা বলবো। এবং আমরা আরেকটি বিষয় হচ্ছে RRI, যেটা রিভার রিসার্চ ইনস্টিটিউটের লেটেস্ট পর্যবেক্ষণ কি আছে এই নোয়াইখাল নিয়ে, সেটাও কিন্তু আমরা বার করব। এবং তার উপরে আমরা সেই তথ্যটা নিয়ে কিন্তু টোটাল একটা যে সরকারকে আমরা সাহায্য করতে চাই। মূলত কথা, আমরা এই মুভমেন্টের কোনো ব্যাপার নয়, আমরা একটা সাধারণ মানুষ, একটা সংগঠন করছি, এনজিও করছি, সকলে মিলে আছে জয়েন করতে পারে। কিন্তু এটা মূল কথা হচ্ছে অ্যাওয়ারনেসটা বাড়ানো এবং মানুষের মধ্যে যেটা সরকারকে আমরা সহযোগিতা করে সরকারি কাজটা করুক, তাতে এমএলএ সাহেবের সুচিন্তিত মতামত পরামর্শটা আমাদের অত্যন্ত জরুরি। এবং উনি আমাদের অভিভাবক হিসেবে থেকে যদি এই কাজটা আমরা অগ্রগতি নিতে পারি খুব ভালো হয়। নাম পরিচয়টা বলুন। বলদেব মণ্ডল, আমাদের দিশা সেবা সংস্থা এনজিও ফাউন্ডার, চেয়ারম্যান এন্ড চিফ প্যাট্রন। থ্যাংক ইউ।